ও 10 নাম্বার log 2 আপার লিমিট আর log 1 হলো লোয়ার লিমিট e টু দি পাওয়ার x dx। এখন কথা হলো মেন সূত্র ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এর ফর্মুলা হলো e টু দি পাওয়ার x। কি বললাম? e টু দি পাওয়ার x লিখলাম। আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, এই ধরে থার্ড বন্ধনী ক্লোজ করে আপার লিমিটটা থার্ড বন্ধনীর মাথায় আর লোয়ার লিমিটটা থার্ড বন্ধনীর নিচে দেব। বুঝতে কারো অসুবিধা আছে? না। আচ্ছা, এখন কথা হলো এইটাও x এর মান, এটাও কার মান? x এর। আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটাই হলো x এর মান। তাহলে এইটা একবার x এর জায়গায় বসাবো, এইটা একবার x এর জায়গায় বসাবো, কিন্তু নিচেরটা বসানোর আগে মাইনাস হবে, মনে রাখবা। তাহলে e টু দি পাওয়ার এই log 2 x এর জায়গায় বসালাম, log 2 মাইনাস log 1। তাহলে এই নিচেরটা বসানোর আগে কি চিহ্ন দেব? মাইনাস। তাহলে log 1 x এর জায়গায় বসালাম। বুঝতে কারো অসুবিধা আছে? না। আচ্ছা, এখন e টু দি পাওয়ার log এর মান 1। কি বললাম? 1 1 2 এর সাথে গুণ করলে কত হয়? 2 মাইনাস থেকে মাইনাস e টু দি পাওয়ার log এর মান 1 1 1 এর সাথে গুণ করলে কত হয়? 1। তাহলে কত आंसर হবে? 1। 11 নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন log 2 শূন্য e টু দি পাওয়ার x dx সমান কত এটা বলেছে। সবাই মনোযোগ দাও। তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এর ফর্মুলাটা আমরা কি জানি? এটা হলো ফর্মুলা আমরা জানি। তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মানে হলো e টু দি পাওয়ার x। থার্ড বন্ধনী ক্লোজ করে আপার লিমিটটা থার্ড বন্ধনীর মাথায়, লোয়ার লিমিট 0টা থার্ড বন্ধনীর নিচে। আপার লিমিট টু x এর মান, লোয়ার লিমিট 0 x এর মান। তাহলে দুইটাই বসাবো, e টু দি পাওয়ার x এর জায়গায় log 2 বসাই দিলাম। যদি নিচে মানটা বসানোর আগে মাইনাস চিহ্ন হবে, 0টা আবার x এর জায়গায় বসাই দেব। বুঝতে কারো অসুবিধা আছে? আর কোনো কিছুর পর 0 মানে তার মান কত? 1 আর এই e টু দি পাওয়ার log এর মান কত? 1 1 2 এর সাথে গুণ করলে কত হয়? 2 মাইনাস আছে মাইনাস, e টু দি কোনো কিছুর পর 0 তার মান 1 তাহলে आंसर কত? 1। শোনো তোমরা